শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি তনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো, সকালের কাজকর্ম সেরে এখানে কিন্তু আমি লেপতে বসেছি, আর লেপছি আর হাসছি। কাকে দেখে হাসছি বলো তো? ওইদিকে কিন্তু তনু ওর বাবার কোলে উঠে আছে, আর তনু এমন সব কাণ্ড করছে দেখে আমার হাসিই পাচ্ছিল। আর অনুর বাবার শরীরটা কিন্তু আজকে একটু বেশ ভালোই আছে। কালকে ওকে ডাক্তারের কাছে ইঞ্জেকশন দিয়ে তারপরেও ভালো আছে। তো লেপা মোজা শেষ করে দিয়ে যে সবজি কাটতে বসছি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না করে নিব, আর তারপরে স্নান করবো একবার। অনুর বাবার শরীর খারাপ নিয়ে কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তো ঠাকুরের আশীর্বাদেও তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, কারণ এর আগের বার যে হয়েছিল তাড়াতাড়িও সুস্থই হয়নি। মানে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তারপরেই ঠিক হয়েছিল। তো এবারও কিন্তু সেম ওরকমই হলো, কিন্তু আজকে এবার একটু তাড়াতাড়ি সুস্থ হলো। তো দেখো, এখানে আমি সবজি কাটছি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখানে কেটেছি হচ্ছে পটল ভাজা করব, এখানে আলু ভাজা আছে, আর এদিকে আছে হচ্ছে করলা ভাজা। আলুগুলো কিন্তু এরকম ঝুড়ি করে কেটে নিয়েছি, আর পটলগুলোও চিকন করেই কেটেছি, তারপরে করলাগুলোও চিকন করেই কেটেছি। আর আছে হচ্ছে শাক, এই যে এটা হচ্ছে চিলতা পাতার শাক না কি পাতা বলে বুঝতে পারছি না আমি, কি বলো তোমরা। আর দেখো, লবণ নিয়ে এসেছি, তো লবণের কৌটার মধ্যে লবণ ঢালবো। তো তোমরা এবার নিশ্চয়ই ভাবছো যে আমরা তো কোনো দিন এত তরকারি এত সবজি রান্না করি না, আমি আর কি নর্মালি। তো আজকে আবার এতগুলো সবজি হঠাৎ করে, ডালও হবে আবার, তো কেন করছি তো সেটা তোমাদেরকে পরে বলছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সেই জন্য অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম যে জন্মাষ্টমীর দিন তনুর একটু প্রসাদ খাইয়ে তনুকে একটু মুখটা এঁটো করে দেব। আর এই যে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে, সেই মন্দিরের প্রসাদ নিয়ে আসব। সেখানে তো প্রতিদিন পুজো হয়, আর বাড়িতে একটু পায়েস রান্না করব, আর একটু সবজি টবজি রান্না করব। তো দেখো, এখানে আমি পটল ভাজছি, আর তারপরে এখানে আলুও ভেজে নিচ্ছি। তো এই জন্যই কিন্তু এতগুলো সবজি আমি রান্না করছি। 7টা তরকারি সবজি দিতে হয়, কিন্তু 7টা তো আর হয়নি। কয়টা হয়েছে সেটা তোমরা পরেই দেখতে পাবে। আর এই যে ছাতু নিয়ে নিয়েছি, ছাতু খাবো এখন। তো দেখো, আমার রান্না বান্না হয়ে গেছে, আর কি রান্না করেছি চলো দেখাচ্ছি। আর এখন চান করবো, ঠাকুরের বাসন মাজবো, আর তারপরে পায়েসটা রান্না করবো, কারণ গায়ে ধোয়াবে, তারপরে নিয়ে আসবো হচ্ছে দুধ। দেখতে পাচ্ছ এখানে যে সাদা ঘাস ফুলটা ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে, একদম টকটকে কিন্তু গোলাপি, আর এই দিকেরটা কিন্তু হালকা গোলাপি। তো দু ধরনের ঘাস ফুলই আছে এখানে। আর আমি কিন্তু রান্না বান্না করে স্নান করে নিয়েছি, এবার পুজো দিয়ে নেবো। প্রতিদিন পুজোটা কিন্তু ভাই দেয়, আর আজকে যেহেতু তনুর মুখটা এঁটো করব, তো সেই জন্য পুজোটা কিন্তু আজকে আমিই দেবো। তো সেই জন্য এখানে আমি ফুল তুলে নিয়ে পুজোটা দিয়ে নেব, আর তারপরেই আর কি তনুর ওই খাওয়ানোটা আর কি শুরু করব। কিন্তু দুধ যেহেতু গায়ে ধোয়াতে লেট হচ্ছিলো, তো সেই জন্য আর কি একটু দেরি হচ্ছিলো। তো দেখো, এখানে রান্না কিন্তু হয়ে গেছে, আর সাজিয়ে নিয়েছি সব কিছু। এখানে আছে হচ্ছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, তারপর হচ্ছে করলা ভাজা, শাক, আর আছে হচ্ছে আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, আর ডাল, আর পায়েস। আর মাছ মাংস কিছু করিনি, এই কারণেই আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আজকে তো নিরামিষ, সেই জন্য কিন্তু আজকে মাছ মাংস কিছুই করিনি। তো দেখো, এখানে আমি প্রথমে আশীর্বাদ দিয়ে নিচ্ছি, আর তারপরেই কিন্তু ওর মামা ওকে খাওয়াবে। তো তনু প্রচণ্ড কান্নাকাটি করছিল, প্রচণ্ড একদম, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। খালি তাড়াতাড়ি করতে পারলে হয়, এরকম একটা পরিস্থিতি আর কি। ওকে ফুল দিচ্ছি, তাও ও চুপ করছে না। তারপরে ওকে কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করব, আর তারপরেই আর কি চুপ হবে। হাত দি গিলে দে, হাত দি কাউ কাউ কাউ, ও যে বাবাজি, খাচ্ছে, অল্প করে দে, আগে পায়েসে দিতে হয়।
তো প্রথমে খাওয়ালো হচ্ছে পায়েস, আর তারপরে সমস্ত তরকারি দিয়ে ভাত মেখে একটু খাইয়ে দিবে। তো দেখো মানে ভাত খাওয়ার সময় না ও কিন্তু চুপ হয়ে গেছে, মানে খাচ্ছে আর ভাবছে যে কি খাচ্ছি বাবা, এটা তো অন্য জিনিস, মানে এরকম স্বাদ তো কোনো দিনও পায়নি, মানে এক কথায় এত স্বাদ খেয়ে ও কিন্তু খাবারটা বেশ পছন্দ হয়েছিল ওর। আর এর আগে কিন্তু ও খাওয়ার জন্য কিন্তু যে মানে কান্নাকাটি করেছে অনেকবার। তো আজকে যেহেতু মুখে ওর হয়েই গেল, তো এরপর থেকে কিন্তু ও সব কিছুই খেতে পারবে, বিস্কুট টিস্কুট সব কিছুই খেতে পারবে। অনুর মুখে ভাত কিন্তু বড় করে অনেক ধুমধাম করেই পালন মানে করেছিলাম আমরা। তো তনুর বেলায় সেটা করতে পারলাম না, কারণ অনুর সময় আমার মা ছিল একটা সাপোর্টার, আর আমাদের এত কিস্তি মানে এত লোনের পরিমাণ বা এত চাপ কোনোটাই ছিল না। তো সেই জন্য অনুর বেলায় আর কি করতে পেরেছিলাম। আর এইবার আমাদের প্রচণ্ড চাপ, মানে লোনের চাপ, বুঝতেই পারছো তোমরা, যাদের লোন আছে তারা বুঝতেই পারবে। আর তার মধ্যে গাড়ি সব সময় খারাপ হতেই থাকে। তো সেই জন্যই আর কি করতে পারলাম না, মনটা সেই জন্য ভীষণই খারাপ। ওর বাবা তো সকালবেলা মানে এমনিতেই তো শরীরটা খারাপ, তার মানে বারবার করে শুধু একটাই কথা বলছে যে এই মেয়ের জন্য আমরা কিছু করতে পারলাম না। তো দেখা যাক, যদি মানে টাকা পয়সা হয় তাহলে অবশ্যই অন্য সময় করা হবে, মানে যে মুখে ভাতটাই বড় করে করব সেরকম তো না। বছর বছরে তো জন্মদিনটা আসবেই, তো জন্মদিন না হলে ভালো করে পালন করা হবে, তাই না বলো? এখন নেই সেই জন্য করতে পারছি না। আর ভাইয়েরও একটু মনটা খারাপ, ভাইও বলছিল যে আমি মামা হই, এখন পর্যন্ত কাজ করতে পারি না, সেই জন্য আমি মানে ভাগ্নিকে কিছু দিতে পারলাম না। আর মা যখন ছিল মা কিন্তু সব কিছুই দিয়েছিল মানে আমার মেয়েকে, অনুকে, আর তনু কিন্তু কিছুই পেল না। ওর মামা খাইয়ে দিল, এরপর খাওয়াচ্ছে হচ্ছে দিদি, মানে অনু তো খাওয়ানোর জন্য একেবারে পাগল হয়ে গেছে, খাওয়াবে কি খাওয়াবে ওকে। এবার দিবে হচ্ছে পুজো, তো তোমরা দেখো ও কিভাবে পুজো দিচ্ছে ওকে। একদম বাজে না ফোন করা, উলু দে। দেখেছো অনুর কাণ্ড, ও কিন্তু এভাবেই পুজো দেয়। তো পুজো টুজো দিয়ে দিল বনুকে, আবার প্রণামও করে নিল। তারপরে এবার দেবে হচ্ছে অনুর বাবা। বললাম ওকে যে একটু আশীর্বাদ করো, কোনো কিছু দিতে পারি বা না পারি একটু আশীর্বাদ করো। আর দেয়নি এটা বলা ভুল, কারণ ওর বাবা কিন্তু ওকে মানে ওর হাতে যে চুড়ি দুটো আছে ওই দুটো কিন্তু ওর বাবাই ওকে কিনে দিয়েছে। তো দেখো খাওয়া দাওয়ার পালা শেষ, এবার বসে পড়েছে অনু, মানে তনুর খাবারগুলো নিয়ে। তনু যেহেতু কান্নাকাটি করছিল, খাওয়া দাওয়ার পর কিন্তু ও চুপ হয়ে গেছিলো, তবুও ওকে আমি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। সারাদিন যেহেতু আমরা না খেয়ে আছি, তো সেই জন্য ও ঘুমোলেই কিন্তু আমরা খাবো, কিন্তু শেষে ও ঘুমায়নি। তো এখানে তনুর যে খাবারগুলো ছিল সেগুলো আমি বললাম অনুকে খেতে, তো অনু খাচ্ছিল। তোমরা হয়তো ভাবছো যে কোথায় যাচ্ছে, তো মানে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপর বিকেলবেলা তো অনুর হচ্ছে দাদু ফোন করেছিল, আমার শ্বশুর, তো ফোন করে বলল যে যেতে দোকানে, তো সেই জন্যই দোকানে গেল। আর আমাদের যেহেতু বাজারও ছিল না, সেই জন্যই গেল যে একবারে তাহলে বাজারও করে নিয়ে আসা হবে, আর অনু যেতে চাইছিল খুব, তো সেই জন্য গেল আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, গরিব মানুষের মুখে ভাত আর কি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের মতন